নমস্কার। শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজকে দুটি ছোট গল্প বলছি। ঠাকুর এই গল্প দুটির মাধ্যমে ভক্তদেরকে কামিনী কাঞ্চনের জন্য দাসত্ব গ্রহণ করতে হয় এই বিষয়ে শিক্ষা দিয়েছেন। তো গল্প দুটি এই রকম। প্রথম গল্প, গোবিন্দজির পূজারীরা। জয়পুরের গোবিন্দজির পূজারীরা প্রথম বিবাহ করেন নাই। তখন তারা খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তা তারা যায় নাই। বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য তাদেরকে আর ডেকে পাঠাতে হয় না, নিজে নিজে গিয়েই উপস্থিত হয়। মহারাজ, আজ আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়। আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এইসব। এবার আসি দ্বিতীয় গল্প, 1200 ন্যাড়া আর 1300 নেড়ি। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয়। কেননা লোক না যদি কোনো অপরাধ করে তবে তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আহ্নিক করে এসো। নারাদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই। আবার ভাটা পড়েছে, তবুও ধ্যান ভাঙে না। যখন ধ্যান ভাঙল তখন 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন। গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখাই করল না। বাকি 1200 দেখা করল। বীরভদ্র বললেন, এই 1300 নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা। কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গিয়েছে? তখন বীরভদ্র ওই 1200 শিষ্যকে বিয়ে দিয়ে দিলেন। তাদের সঙ্গে এখন প্রত্যেকে সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো। কিছুদিন পর তখন আর তাদের সে তেজ রইল না, তপস্যার বল রইল না। মেয়ে মানুষের সাথে থাকতে থাকতে তাদের স্বাধীনতা লোপ পেয়ে গেল। এই গল্প দুটি বলার পর ঠাকুর বলছেন, তোমরা নিজেরাই তো দেখছো পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। কামিনী কাঞ্চন জীবকে বদ্ধ করে। কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্যই পরের দাসত্ব স্বীকার করতে হয়, তাতে স্বাধীনতা চলে যায়। তোমরা মনের মতো কাজ করতে পারো না, তাই কামিনী কাঞ্চন থেকে দূরে থাকতে হয়। গল্প দুটি এখানেই শেষ হলো। সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার গল্প দুটি শুনবে।